বিশ্বে প্রথমবারের মতো হাফ ট্রিলিয়ন সম্পদের মাইল ফলক ছুঁয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ট্রিলিয়ন বলতে 1000 বিলিয়ন বা 1 লাখ কোটি বোঝায়, অর্থাৎ বাংলাদেশি টাকায় হাফ ট্রিলিয়ন ডলার মানে প্রায় 60 লাখ কোটি টাকা। বর্তমান বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে এমনই এক যুগান্তকারী মুহূর্ত সৃষ্টি হয়েছে। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক, যিনি একাই নিজের উদ্ভাবনী শক্তি, ব্যবসায়িক দূরদর্শিতা এবং প্রযুক্তিগত দখলদারিত্ব দিয়ে পৌঁছে গেছেন $1/2 ট্রিলিয়ন সম্পদের ঘরে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স ট্র্যাকার অনুযায়ী 2025 সালের অক্টোবরের শুরুতে কিছু সময়ের জন্য তার নিজ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল 500.1 বিলিয়ন মার্কিন ডলার। যদিও কিছুক্ষণের মধ্যেই তার সম্পদ সামান্য কমে দাঁড়ায় 499.1 বিলিয়নে। তবুও সেই সাময়িক সময়টিও একটি প্রতীকী অর্জন, যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ 350.7 বিলিয়ন ডলার, আর তৃতীয় স্থানে থাকা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদ 245.8 বিলিয়ন ডলার। এই তুলনা থেকে বোঝা যায় ইলন মাস্ক কেবল একজন সফল উদ্যোক্তা নন, তিনি একটি সম্পূর্ণ প্রজন্মের অনুপ্রেরণা, যিনি প্রতিনিয়ত ভবিষ্যতের প্রযুক্তি ও মানবতার দিক নির্দেশনা করে দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইলন মাস্ক স্নাতক করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দেন তিনি। মাস্ক প্রথম মিলিয়নিয়ার হন 1999 সালে। তখন তিনি একটি প্রকাশনা সফটওয়্যার $300 মিলিয়ন বিক্রি করেন মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান কম্প্যাকের কাছে। পরে তার আরেকটি কোম্পানি আর্থিক লেনদেনের মাধ্যমে পেপালের সঙ্গে একীভূত হয়। তবে মাস্ক ওই উদ্যোগ থেকে একসময় বেরিয়ে আসেন। 2002 সালে তিনি মহাকাশ রকেট কোম্পানি স্পেস এক্স প্রতিষ্ঠা করেন। 2004 সালে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার চেয়ারম্যান হন ইলন মাস্ক।